আসসালামু আলাইকুম। হগলডিরে জানাইতেছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। তো আজকে ঈদের দিন আমরা যা যা করবো ইনশাআল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা নামাজে যাইতেছি। লাউলিটুন ভাই নামাজ যাওয়া যাক। এখন মসজিদের কালেকশন চলতে আছে। নামাজ শেষ, সবাই বাড়ির উদ্দেশ্যে যাইতে আছে। ঈদ মুবারক রাত কাকু। ঈদ মুবারক কাকু। ঈদ মুবারক পার্টি। ঈদ মুবারক। ঈদের নামাজ শেষ করে ভাই ভাতিজাকে নিয়ে বাজারে আইলাম। দেখা যাক রয়্যাল ভাই আজকে আমাকে কি খাওয়ায়। অবশেষে আমরা চলে আইলাম জসিম ভাইয়ের দোকানে। এই যে রনি কাকা, এ হচ্ছে জসিম ভাইয়ের পুত্র, আর এই হচ্ছে জসিম ভাই। আপনারা অনেকেই দেখতেছেন যে জসিম ভাই কোন জসিম ভাই কেডা। এই হচ্ছে আমাকে জসিম ভাই। আর জসিম ভাই একটা হাই দাও। রিজওয়ান তুমি কি খাবে? সিঙ্গড়া। তোর বলাই সিঙ্গড়া খাওয়া। রিজওয়ানের সিঙ্গারা চলে আসছে। সিঙ্গারা রল ভাইয়া ল আমরা একদিনের জন্য ফুড রিভিউয়ার হয়ে যাই। জসিম ভাইয়ের দোকানের পরাটার টেস্ট কেমন? 10 10। জসিম ভাইয়ের দোকানে স্পেশাল পরাটা আর ভাজি। বিসমিল্লাহ। ঈদ দেখে মনে হয় জসিম ভাই ভাজিটা ভালো বানাইবে, বুঝছো? মাছ তোমার কাছে কেমন লাগতেছে? আমরা তো জসিম ভাইয়ের দোকান দিয়ে নাস্তা খাই এলাম। এখন যারা গোস্ত করে হ্যাগলে গিয়ে তো একটু নাস্তার ব্যবস্থা করা দরকার। এই কালাম দাদু লই লাও। হ্যাঁ লিটন ভাই। এ ভাই খাওয়া না নাকি? থাম ওখানে ভাই, টুকু কাটতে কুটতে লই। রাজেক ভাই গরু করতে কতক্ষণ লাগবে? ঘন্টা 2 লাগবে। বেল বাইতে গেছে 2:30টা। আমাকে গোস্ত টোস্ত কুটতে কাটতে ওগুলো সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। আম্মু এখন তোমার হাতের স্পেশাল কোরবানির গোস্ত রান্না শুরু করো। ঠিক আছে আমি করব মানে। আচ্ছা, কোরবানির গরুর গোস্ত আমরা মাইখা চড়ামো। আর হেডব্যান্ডে প্রথমে দিয়ে দিতে আসি কুচাইনা পেঁয়াজ, কাঁচা মরিচ, দারচিনি, এলাচি আর লং, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তেজপাতা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন, সবশেষে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল। রবিন সব মশলা তো দেওয়া হয়েছে, এখন মাখতে হইবে। আচ্ছা মাহো। মশলা দিয়ে গরুর গোস্ত মাখা হয়ে গেছে। এখন এই গরুর গোস্তের পাইলা চুলাই দিব। প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। গরুর গোস্ত কলম রান্দা হয়ে গেছে। এখন জিরার গুঁড়ি দিয়ে উড়াই থইতে হইবে। বেল বাজতে গেছে প্রায় 5টা। তো 2 টাকার খাওন খাইতে বয়ে পড়ছে রয়্যাল ভাইয়া, রাকিব, ইমরান, আব্বু, লিটন ভাই, স্বপন আর হচ্ছে রাহাত কাকু। রাহাত কাকু এই আমারে থুয়ে যে খাইতে বইছে, এটা কামটা কি ঠিক হইছে? তুমি খাও বউ। তুমি আমার একটু খাওয়াই দিও কাকু। আচ্ছা ঠিক আছে। তো রল ভাইয়া হ্যাঁ। সবার বাইরে দে। আচ্ছা বিসমিল্লাহ। রাকিব পোলাও তো রয়্যাল ভাইয়া দিয়ে দেছে। তা গোস্তটা এই পাশেরটা তুই বাইরে দে, আর এই পাশেরটা স্বপন বাইরে দে। আচ্ছা ঠিক আছে। এ বাদিয়ে তো দেওয়া হইছে, সবাই খাওয়া শুরু করো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গোস্তটা তো ভালোই হিলবে কাকু। এই চলে আসলো ঠান্ডা ঠান্ডা ফজ পানি। তাড়াতাড়ি দাও। ইমরান এখন খাওন দাওন শেষ করে কি একটু ক্রিকেট খেলার আয়োজন করুন যায়? অবশ্যই আজকে ইমরান খেলা থেকে অবসর নেবে, এজন্য ওর জন্য একটা ভালো আয়োজন করতে চাই আমরা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আমাকেও গাছের হিমসাগর আম খামু। রাকিব মরে দে ভাই আগে। ভাই একুলে চাহুলাম আমি বেটা, সাথে দিলি তুই। কেমন পাগলামি করতে আছো? একটা খাবে তুমি? স্বপন খাইয়ে দেখ কেমন আমাদের হিমসাগর গাছ। এই হিমসাগর গাছের হিমসাগর আম লিটন ভাই খাইতে আছে। ভেজাল রাত কাকু কাটো কাটে সোয়ানের দাও, রল ভাই লেগে রাখো, আমার লেগে দাও। কেমন মিষ্টি? আগে কি মিষ্টি মানে সেই মিষ্টি। রবিন একটু নে, তুই খা। আচ্ছা তুই খাবি না? খামো না, আমি আইন দে খামো আমরা। দেখ আমি একটু খাই দেই কেমন। বিসমিল্লাহ। ভালো মিষ্টি। আম খাওয়া বন্ধ করে দাও। লও তবে ক্রিকেট খেলতে যাই। অবশ্যই। বাড়তে কোনে হিমসাগর আমটাম খাইয়া এখন আমরা এসে ক্রিকেট খেলতে। আজকে খেলা হইবে ঢাকা ভার্সেস বরিশাল। তো ঢাকার টিমে আছে আমার রমজান কাকু, স্বপন, রাহাত কাকু, সজীব মামা, ইমরান আর আক্কাস। আচ্ছা তোমাদের টিমের অধিনায়ক কে? আমি। নিজেরটা নিজে বাচ্চা লইছো। আর এই পাশে হচ্ছে আমার দোস্ত রফিক, লিটন ভাই, রাকিব, রয়্যাল ভাইয়া আর হইছে ছোট্ট বন্ধু সোহান। সাপলা সাপলা মামা ওর পায়ে লাগছে পয়সা। ঢাকা হচ্ছে ব্যাটিং ফার্স্ট, আমরা হচ্ছে ফিল্ডিং। বাইক না সোদে কেনোয়ানের বল তো কিনেই পারবা না।
ও আমারে কই ইচ্ছা করে আউট হইবে। ম্যাচ ফিক্সিং করনি আবার। কত কাটাল কাকা? দাম কত? 8000 কি 8000 8,000 150 দেন 150 আমাদের প্লেয়ার 3 ওভার খেললে 0 রান, তার জন্য এখন ব্যাটিং পাল্টানো হবে। বল তো ছাদে গেছে, এখন নামান লাগবে না, বুঝছো? ম্যাচটাই হোক। ম্যাচ জিতবো ভাই তোর 20টা ঢাবি তোমার 20টা হইতো না তো যাই হোক, ম্যাচ আমাদের ড্র হয়েছে, ইমরান ড্র মাইনে নেছে। তো আশা করতেছি আজকে আমাকে ঈদের দিনের ভিডিওটা আপনাকে সকলটির দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।